সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আজকে বলি যে রুলটা নিয়ে সবথেকে বেশি কনফিউশন থাকে সেটা হচ্ছে অ্যান্ড দিয়ে যুক্ত থাকা দুটো নাউন যখন একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে কোন ভার্ব বসবে। সবার ফার্স্টে জানো অ্যান্ড দিয়ে যুক্ত থাকা দুটো নাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসবে। কিন্তু এটা বুঝবে কি করে? এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আর্টিকেল শুধুমাত্র প্রথম নাউনের আগেই বসবে। একটা এক্সাম্পল দেখো, দ্য রাইটার অ্যান্ড ড্রামাটিস্ট ইজ ভেরি পপুলার ইন ইন্ডিয়া। অর্থাৎ যিনি ড্রামাটিস্ট তিনি ড্রামাটার রাইটার। এটা কি করে বুঝবে? অ্যান্ড দিয়ে যুক্ত থাকা দুটো নাউন একই ব্যক্তি বা বস্তুকে বোঝালো। এটা বোঝার বা চেনার একমাত্র উপায় হচ্ছে আর্টিকেল শুধুমাত্র প্রথম নাউনের আগে বসবে। সুতরাং দ্য রাইটার অ্যান্ড ড্রামাটিস্ট ইজ ভেরি পপুলার ইন ইন্ডিয়া। আর একটা এক্সাম্পল দেখো, দ্য ফিল্ম মেকার অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ওয়াজ প্রেজেন্ট দেয়ার। অর্থাৎ যিনি ফিল্ম মেকার তিনি সেই ফিল্মটার প্রডিউসার। আর্টিকেল কেবলমাত্র প্রথম নাউনের আগেই বসেছে। সুতরাং কি হলো? দ্য ফিল্ম মেকার অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ওয়াজ প্রেজেন্ট দেয়ার। যে রুলসটা লিখে নাও সবাই, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, অ্যান্ড দিয়ে যুক্ত থাকা দুটো নাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসবে। আর এক্ষেত্রে কী মনে রাখতে হবে? আর্টিকেল কেবলমাত্র প্রথম নাউনের আগে বসবে। ঠিক আছে, এক্সাম্পলগুলো লিখে নাও। আরেকটা রুলস দেখো, অ্যান্ড দিয়ে যুক্ত থাকা দুটো নাউন যদি আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে প্লুরাল ভার্ব বসবে। এটা বুঝবে কি করে? এক্ষেত্রে আর্টিকেল দুটো নাউনের আগে আলাদা আলাদাভাবে বসবে। একটা এক্সাম্পল দেখো, দ্য ডান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান আর গ্রেট ফ্রেন্ডস। দুজনে খুব ভালো বন্ধু। এটা কি করে বুঝবে যে দুজন আলাদা আলাদা ব্যক্তির কথা বলা হচ্ছে? ডান্সারের আগে দেখো আর্টিকেল বসেছে, মিউজিশিয়ানের আগেও দেখো আর্টিকেল বসেছে। সুতরাং কি হলো? দ্য ডান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান আর গ্রেট ফ্রেন্ডস, প্লুরাল ভার্ব বসলো। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার হ্যাভ অ্যাবসকন্ডেড। অ্যাকাউন্টেন্টের আগেও আলাদাভাবে আর্টিকেল বসেছে, ক্যাশিয়ারের আগেও আলাদাভাবে আর্টিকেল বসেছে। সুতরাং কি হলো? প্লুরাল ভার্ব বসবে। দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার হ্যাভ অ্যাবসকন্ডেড। এক্ষেত্রে যে রুলসটা লিখতে হবে সেটা সবাই লিখে নাও, আমি বলে দিচ্ছি। অ্যান্ড দিয়ে যুক্ত থাকা দুটো নাউন যদি আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে প্লুরাল ভার্ব বসবে। আর এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আর্টিকেল দুটো নাউনের আগেই আলাদা আলাদাভাবে বসবে। অর্থাৎ চেনার একটা সিম্পল উপায় হচ্ছে আর্টিকেলটা দেখে বোঝার চেষ্টা করা। ফার্স্টে আর্টিকেল যখন শুধুমাত্র প্রথম নাউনের আগে বসবে, সেন্টেন্স পড়ে বুঝবে সেক্ষেত্রে একজন ব্যক্তি বা বস্তুর কথা বলা হয়েছে। আর আর্টিকেল যখন আলাদা আলাদাভাবে দুটো নাউনের আগে বসবে সেক্ষেত্রে বুঝবে যে দুজন আলাদা ব্যক্তি বা বস্তুর কথা বলা হয়েছে। এই এক্সাম্পলগুলো আর রুলসগুলো সবাই লিখে নাও, আমি বলে দিয়েছি। এক্সাম্পলগুলো বলে দিচ্ছি, দ্য রাইটার অ্যান্ড ড্রামাটিস্ট ইজ ভেরি পপুলার ইন ইন্ডিয়া ফার্স্ট রুলের। আর সেকেন্ড হচ্ছে দ্য ফিল্ম মেকার অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ওয়াজ প্রেজেন্ট দেয়ার। আর সেকেন্ড রুলের এক্সাম্পল হচ্ছে দ্য ডান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান আর গ্রেট ফ্রেন্ডস। আর সেকেন্ড হচ্ছে দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার হ্যাভ অ্যাবসকন্ডেড। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে অবশ্যই জানাও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যা যা প্র্যাকটিস করাবো তোমরা সবাই পরপর পেয়ে যাবে।